বিবাহে বাধা সৃষ্টি করে তিনটে যোগ নিয়ে ভিডিওতে বলবো। বিয়েতে বাধা সৃষ্টি করে অনেক যোগ আছে, কিন্তু তার মধ্যে আমি তিনটে যোগ নিয়ে এই ভিডিওতে বলবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। অনেকে বিয়ের জন্য অনেক চেষ্টা করছেন, কোনোভাবেই বিয়ে পাকাপাকি হচ্ছে না বা ফাইনাল হচ্ছে না, কথা কেটে যাচ্ছে বা যোগাযোগ আসছে না, যোগাযোগ আসলেও সেটা ফাইনাল হচ্ছে না, বা কেউ কাউকে ভালোবাসেন, বিয়েতে পরিণত হচ্ছে না। এগুলো কেন? সেগুলো তো একটা হরোস্কোপ দেখে বলা যায়, জন্ম কুষ্টি জন্মছক দেখে এগুলো বলা যায় যে আপনার ক্ষেত্রে এগুলো কেন হচ্ছে না। কিন্তু এই ভিডিওতে আমি বলবো তার মধ্যেই তিনটে যোগ নিয়ে, যেই তিনটে যোগও যদি আপনার জন্ম কুণ্ডলিতে থাকে, বিয়ের যোগ চলছে মানে আপনার দশা চলছে, কিন্তু আপনার কোনোভাবেই ফাইনাল হচ্ছে না। তো কি জন্য এটা হচ্ছে আপনাদেরকে বলছি। যারা এই ভিডিওটাকে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করুন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে দাবিয়ে দিন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। তো প্রথম যে যোগ সেটা বলবো মঙ্গল বধ দোষ। মঙ্গল বধ, এই মঙ্গল বধ এই যে দোষটা, এটা কিন্তু কোনো মাঙ্গলিক দোষ নয়। মঙ্গল বধ এই দোষটা পাওয়া গেছে লাল কিতাব থেকে, লাল কিতাব অ্যাস্ট্রোলজি। যারা লাল কিতাব অ্যাস্ট্রোলজি যারা হচ্ছে চর্চা করেন এটা তারা জানবেন, এটা কিন্তু কোনো কোনো বেদিক অ্যাস্ট্রোলজিতে এই যোগটা নেই, এটা হচ্ছে লাল কিতাবে আছে। এবং এই মঙ্গল বধ দোষ নিয়েও একটা ভিডিও আমার এই হচ্ছে চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। তো আপনাদেরকে বলি মঙ্গল বধ দোষটা কি। মঙ্গল বধ দোষ হচ্ছে যে কোনো শুভ কাজে বাধা। আপনার বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে নিয়ে একটা আনন্দ আপনারা করছিলেন যে বিয়ে একটা ফাইনাল হয়ে গেছে, আনন্দ আপনারা ভালোই করছিলেন, কিন্তু দেখলেন ফাইনাল হওয়ার পরেও বিয়েটা কোনোভাবে পিছিয়ে গেল বা এমন একটা কোনো দুর্ঘটনা ঘটলো যে বিয়েটা আর হলো না। দেখবেন যাদের এই মঙ্গলবধ, যাদের এই যে দোষটা আছে না, তাদের দেখবেন শুধু বিয়েতে বাধা হয় না, প্রত্যেকটা শুভ কাজে বাধা হয়। বাড়িতে দেখবেন কোনো জন্মদিন অনুষ্ঠান হচ্ছে, জন্মদিনের দিন কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, কোনো একটা ভালো কাজের খবর এসছে যে কাজটা আপনার হয়ে যাবে, আপনি বাড়িতে বললেন, আপনার বন্ধু বান্ধবকে বললেন, আপনি দু একজনকে বললেন, বেশ একটা আনন্দ করলেন, কিন্তু দেখলেন সেই কাজটা আর হলো না। যখনই আপনি আনন্দ করবেন কোনো জিনিস নিয়ে, সেই কাজে একটা একটা বিঘ্ন ঘটবে। এইটা হলো মঙ্গল বদ দোষ। অনেক বাড়িতে দেখবেন কোনো কোনো একটা পুজোর দিন কোনো কেউ ধরুন মারা গেল বা সেই দিন কোনো একটা দুর্ঘটনা ঘটলো, যে পুজোটা ওদিন বন্ধ করতে হলো, তারপর থেকে সেই বাড়িতে দেখবেন সেই পুজোটা আর হয় না। এরকম দেখবেন অনেক জায়গায় আছে। মঙ্গলবদ দোষ এরকমই একটা দোষ, এটা অ্যাকচুয়ালি তৈরি হয় শুক্র থেকে। শুক্র যদি কারোর জন্ম কুণ্ডলিতে ধরুন হচ্ছে 9th হাউস, অর্থাৎ ধরুন হচ্ছে নবম ঘরে কোনো অশুভ নক্ষত্র পেল, তখন দেখবেন এটা হয়। কোনো কাজ আপনি যদি ফেলে রাখেন সেই কাজ আর হবে না। ভালোবাসার সম্পর্কে দেখবেন যে আপনি একটা কারোর সাথে হয়তো প্রেম ভালোবাসার সম্পর্কে আছেন, আপনি হয়তো এইটা চিন্তা করেছেন যে আমি 1 বছর পর বিয়ে করে নেবো, আমি 1.5 বছর পর বিয়ে করে নেবো। এখন এই অনেক সময় দেখবেন রেজিস্ট্রি করা থাকে, ম্যারেজ রেজিস্ট্রি হওয়া থাকে, যে আমাদের রেজিস্ট্রিটা হয়ে থাকলো, আমি 2 বছর পর বিয়ে করে নেবো, আমি হয়তো চাকরিটা পেয়ে বিয়ে করে নেবো, কি আমার এটা কমপ্লিট হয়ে যাক আমি বিয়ে করে নেবো। আপনি দেখবেন আস্তে আস্তে যাদেরই মঙ্গলবার দোষ এটা রয়েছে, আপনাদের যদি রেজিস্ট্রি করাও থাকে, এবার দেখলেন 2 বছর 3 বছর কি 1-1.5 বছর হওয়ার পর থেকেই আপনার পার্টনারের মন মন দেখবেন পরিবর্তন হতে শুরু করে দিল, তার মন আর চাইছে না আপনাকে বিয়ে করতে। এটা বারংবার দেখা গেছে। ইভেন যদি রেজিস্ট্রি করা নাও থাকে, তাও আপনার পার্টনারের মন পরিবর্তন হয়ে যাবে, আর বিয়ে করতে চাইবে না। আপনি বুঝতে পারবেন না যে কেন তার মন এত পরিবর্তন হয়ে গেল। কারণ আপনি আপনার বিয়ে নিয়ে আপনি আনন্দ করেছেন, আপনি আপনার বিয়ে নিয়ে সবাইকে বলেছেন। আপনি যে জিনিস নিয়ে আনন্দ করবেন সেই কাজটা হওয়ার আগে, কোনো কাজ হওয়ার আগে যদি সেটাকে নিয়ে খুব আনন্দ করেন, খুব আপনি মাতামাতি করেন, সেই কাজ আর হবে না, গ্যারেন্টেড হবে না। তো প্রেম ভালোবাসার ক্ষেত্রে দেখবেন ম্যাক্সিমামই এটা হয় যে দুই ফ্যামিলি থেকে সবাই জানে যে বিয়েটা হবে, সম্পর্ক আছে, তো এটা সবাই যেহেতু জেনে গেল, তো এবার আপনার বাধা আসতে শুরু করে দেবে।
যদি এটা লাভ ম্যারেজের ব্যাপার নাও থাকে, আপনি সম্বন্ধ দেখেছেন, একটা ফাইনালাইজড হয়ে গেছে, ডেট ফাইনাল হয়ে গেছে, কিন্তু আপনি এই ব্যাপারটা নিয়ে খুব একটা বেশ আনন্দে রয়েছেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা একটা ভালো একটা আনন্দে রয়েছেন আপনি, আপনি দেখবেন সেখানটা গিয়ে একটা প্রবলেম তৈরি হয়ে যাবে, কোনো না কোনো কারণে বিয়েটা পিছিয়ে গেল। তো এই যে বিষয়গুলো হয়, এটা হলো মঙ্গল বদ দোষ থেকে হয়। এটা বললাম, শুক্র যদি নবম ঘরে অশুভ নক্ষত্র পায় এবং যদি মঙ্গল 6 নম্বর ঘরেও থাকে, শনি রবি যদি কম্বাস্ট থাকে জন্মকুণ্ডলিতে, সেখানেও কিন্তু মঙ্গল বদ দোষ তৈরি হয়। কোনো ভালো জিনিস আপনার জীবনে থাকে না, কোনো ভালো মুহূর্ত আপনার জীবনে দেখবেন বেশি দিন আপনার জীবনে স্টে করবে না। এই মঙ্গলবার দোষ যদি কারোর জন্ম কুণ্ডলিতে থাকে, সে বুঝতে পারে না কেন হচ্ছে, হয় সবই তো ঠিক ছিল, কেন কেন বাধা পড়ছে। তখন মনে হয় যে বাস্তুতে কোনো দোষ আছে, তখন মনে হয় কেউ কোনো কিছু ক্ষতি করে রেখেছে, আপনার তখন নানা রকম দেখবেন আপনার মাথায় চিন্তা আসবে, কিন্তু কোনো কজ খুঁজে পাবেন না। এটা হলো মঙ্গলবার দোষ। এটাকে যত তাড়াতাড়ি হয় এটাকে ঠিক করিয়ে নেওয়া দরকার, নাহলে জীবনে শুধু বিয়ে কেন, কোনো কিছুতেই আপনি কিন্তু ইজিভাবে এগোতে পারবেন না, অনেক কিছু আপনার জীবন থেকে বাদ হয়ে যাবে। এরপরে নেক্সট একটা যোগ নিয়ে বলবো, সেই যোগটা হলো যেটা হলো সপ্তম, দুষ্ট সপ্তমপতি যোগ। দুষ্ট সপ্তমপতি যোগ, এই দুষ্ট সপ্তমপতি যোগটা কি, জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব অর্থাৎ 7 নম্বর ঘর থেকে আমরা ম্যারেজের বিচার করি। সপ্তমপতি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তখন সেখানে ম্যারেজের ডিলে আসে। সপ্তমপতি যদি শনি দ্বারা পীড়িত হয়, তখন বিয়েতে বাধা আসে, বিয়ে ডেট ঘুরে যায়। অনেক সময় বিয়েতে এরকম দেখা যায় যে যদি সপ্তমপতি শনি দ্বারা পীড়িত হয়ে গেছে, শুক্র তার মধ্যে অ্যাফ্লিক্টেড আছে, শুক্র পীড়িত, এরকম দেখা যায় পরিবার থেকে বিয়ের জন্য ছেলে মেয়েকে রাজি করাচ্ছে, ছেলে মেয়ে রাজি কোনোভাবে হচ্ছে না, এটাও একটা বিয়ের বাধা। বিয়ের বাধা অনেক রকম আছে, বিয়ে করার ইচ্ছা নেই, এটাও একটা বিয়ের বাধা। অনেকে বিয়ের জন্য চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, ওটাও একটা বিয়ের বাধা। বিয়ের বাধা নানা রকম আছে। এই যে ছেলে মেয়েরা সন্তানরা কোনোভাবেই বিয়েতে হ্যাঁ আর করছে না, বিয়ে করবো না, আমার এখন ভালো লাগছে না, আমাকে এখন জীবন উন্নতি করতে হবে, আমাকে এখন অনেক কিছু করতে হবে, বয়স হয়ে যাচ্ছে, সে জীবনে যেটুকু ইনকাম যার আছে তার মোটামুটি চলে যাবে, কিন্তু সে ভাবছে না বিয়ে করবো না। অনেকে তো এটাই ভেবে নিয়েছেন, এরকম আসে আমাকে, অনেকে বলেন ভালো ইনকাম করছে, চাকরি আছে, তার কথা এটা যে আমি দেশ বিদেশ ঘুরবো, আনন্দ করব, কিন্তু বিয়ে করব। তো এই যে বিয়েতে যে এনার্জি বা ইচ্ছা নেই, এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে সপ্তমপতি পীড়িত এবং তার সাথে শুক্র পীড়িত। এবার এরকমও হয় যে সপ্তমপতি যদি মঙ্গল দ্বারা অ্যাফ্লিক্টেড হয়, যদি ধরুন রাহু কানেক্ট থাকে, শনি কানেক্ট থাকে, তখন এটাও দেখা যায় যে যে কোনো একটা ভালোবাসা অ্যাফেয়ারে একটা সময় আঘাত খেয়েছিলেন, সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর থেকে বিয়ের প্রতি তার ইন্টারেস্ট উঠে গেছে, যে না আমি যাকে চেয়েছিলাম তাকে আমি পাইনি, আমি আর বিয়ে করবো না, সে সারা জীবন আর বিয়ে করলো না। এই যে বিষয়গুলো, একাকিত্ব ফিল, শনি দেয় একাকিত্ব ফিল, শনি দেয় দুঃখ। রাহু তো অ্যাফেয়ার করিয়ে দেবে, আবেগে একটা অ্যাফেয়ার করিয়ে দেবে, তারপরে ওটাকে আবার ভাঙিয়েও দেবে যেহেতু মঙ্গল রয়েছে, কোনো ঝামেলা অশান্তি এর মধ্যে দিয়ে, এবং তারপরে তাকে একা বানিয়ে দেবে। এবং অনীহা, বিয়ের প্রতি অনীহা দেয় কে, ওই যে শনি, যে আমি আর বিয়ে করবো না, আমার আর কোনো ইন্টারেস্ট নেই বিয়ে করার। তারপরে সারা লাইফ সে আর বিয়ে করলো না, তাকে কেউ রাজি করাতেও পারে না। তো এইটা একটা বড় দোষ। এবং আরেকটা সব থেকে যেটা হলো, যেটা দোষ, সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষ অনেকেই জানেন, অনেকেই শুনেছেন। মাঙ্গলিক দোষ সব থেকে এফেক্ট করে হচ্ছে তার পার্টনারের ওপর। কোনো পার্টনারে যদি কারোর মাঙ্গলিক খুব হচ্ছে বাজে অবস্থায় থাকে, যেটা হলো মঙ্গল থেকে তৈরি হয় মাঙ্গলিক, মাঙ্গলিক দোষ যদি বাজে অবস্থায় থাকে, তাহলে তার পার্টনারের কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টও হতে পারে, আর্থিক উন্নতি হতে চায় না, চোট আঘাত ফাড়া এগুলো লেগে থাকে।
তো এটা কিন্তু একটা মাঙ্গলিক কোনো যদি অশুভ দোষ থাকে সেটা তার বড় এফেক্ট। এবার বলি আপনাদেরকে, অনেক শাস্ত্রে অনেকের এরকম ইয়েতে বইতে আমি দেখেছি আছে যে মাঙ্গলিক অর্থাৎ হলো মঙ্গল যদি কখনো যদি বৃহস্পতি যুক্ত হয়ে যায় তাহলে সেই মাঙ্গলিকটা নাকি নিষ্ফল, সে মাঙ্গলিকের কোনো খারাপ এফেক্ট সে পায় না। আমি আপনাদেরকে বলি, এরকম জন্মকুণ্ডলী আমার কাছে আছে যে মাঙ্গলিক সপ্তম হাউসে মঙ্গল, ইভেন হচ্ছে আপনার বৃহস্পতির সঙ্গে রয়েছে, বিবাহের পর দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে মানে মানে পায়ে এমন ইনজিওর হয়েছে যে সারা জীবন সে পা আর ঠিক হবে। কারণ হলো বৃহস্পতি সব জিনিসকে কি করে, এক্সপেন্ড করে, অর্থাৎ হলো বাড়িয়ে দেয়, আর্থিক সমৃদ্ধিকে বাড়িয়ে দেয়। যদি বৃহস্পতি আপনার প্রপার্টির সঙ্গে যুক্ত হয়ে যায় তার মানে আপনাকে বড় বড় প্রপার্টি দেবে, বড় গাড়ি দেবে, বড় বাড়ি দেবে। ঠিক সেরকম মাঙ্গলিকের সঙ্গে যদি বৃহস্পতি যুক্ত হয়ে যায় সে মাঙ্গলিককে বাড়িয়ে দেবে, ছোট কোনো দুর্ঘটনা দেবে না, বড় বড় দুর্ঘটনা দেবে। কিন্তু স্বভাবে তো বৃহস্পতি তাকে বাঁচিয়েও দেবে, অর্থাৎ তার পা হয়তো বাদ হবে না, হাঁটতে সে পারবে কিন্তু পা পুরোপুরি ঠিক হবে না। মানে ওরকম যদি দুর্ঘটনা হয় হয়তো সে সারা জীবন হাঁটতে পারবে না, সেই কন্ডিশনই হতো তার, কিন্তু সে হাঁটতে পারবে। কিন্তু অ্যাক্টিভলি আমরা সুস্থ মানুষরা যেভাবে হাঁটি সেভাবে হাঁটবে না, হাঁটতে পারবে। তো কি করলো, বৃহস্পতির তার ভালো ফলটাও দিল, কিন্তু বৃহস্পতি মাঙ্গলিককে বাড়িয়েও দিল। আমি যে শাস্ত্রগুলোতে বিশ্বাসী সেটা হলো লঘু পরাশরী, তারপরে আপনাদের হলো সে বৃহৎ পরাশর হোরাশাস্ত্র, যেগুলো হলো পরাশরের মত যেখানে দেয়া আছে, যেখানে পরাশরের লস দেয়া রয়েছে। তো সেই সেই বুকসগুলোকে আমি পড়ি। আপনি দেখবেন মার্কেটে প্রচুর রাইটারের বই রয়েছে, এবং আরেকজন আছে ভালো রাইটার, সে হলো আপনার হলো বাগল। বাগলের যদি কোনো লেখা বই থাকে তাতে আমি বিশ্বাসী। কিন্তু এছাড়া আমি প্রচুর বই আমার কাছে রয়েছে, বিভিন্ন রাইটারের বই রয়েছে, সেখানে কিন্তু রাইটারের নিজস্ব মত থাকে, তার অভিজ্ঞতা, তার এক্সপিরিয়েন্সটা দেয়া থাকে। কিন্তু এক একজনের এক্সপিরিয়েন্স আলাদা আলাদা হতেই পারে, সেখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হয় যে কোনটা ঠিক, এটা ঠিক না ওটা ঠিক। এর জন্য আমি পরাশরী মত আমি নেই, যে তার যেটা লস এতদিন ধরে যে 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 রুলসটাকে, যে সূত্রটাকে আমরা ফলো করে এসেছি সেটা দেখেই আমরা চলব। মাঙ্গলিক যেরকম লঘু পরাশরীতে ওখানে বলাই আছে যে কেন্দ্রস্থানে কোনো অশুভ গ্রহ থাকা খারাপ, নৈসর্গিকভাবে অশুভ, স্বভাবগত অশুভ, আমি লগ্ন অনুযায়ী অশুভ বলছি না, যেটা লঘু পরাশরীতে রয়েছে। তো চতুর্থ স্থানকে আমরা কেন্দ্রস্থান বলি, সপ্তম স্থানকে আমরা কেন্দ্রস্থান বলি, কারণ সপ্তম স্থান হলো বৈবাহিক জীবন, সুখের জায়গা। চতুর্থ স্থান হলো সংসার, মায়ের জায়গা, সম্পত্তির জায়গা। সেখানে যদি মঙ্গল, এই যে মঙ্গল গ্রহ হলো একটা উগ্র গ্রহ, এনার্জি বেশি, রাগ জেদ এগুলো বেশি। তো এরকম একটা সুখী জায়গায়, একটা ভালো জায়গায় যদি একটা গরম গ্রহ যদি ওর মধ্যে বসে পড়ে তো বেসিক্যালি সেই জায়গাটাকে কিন্তু ড্যামেজ করবেই, মঙ্গলের স্বভাবগত ব্যাপার। তো সেখানে কিন্তু এখানে লসটা কোথাও লেখা নেই, কোনো পরাশরী কোনো রুলসে লেখা নেই যে বৃহস্পতি ওখানে থাকলে তার কোনো খারাপ এফেক্ট হবে না। আরে মঙ্গলের তো বেসিক নেচারটাই অশুভ, তো সেই ফলটাও কি সে দেবে না? সেই ফলটা তো সে দেবে। তাহলে তো তার হরোস্কোপে যদি আমরা এটাই ভাবি যে নিষ্ক্রিয়, তার মানে তো তার মঙ্গলই নেই, তার মানে তার হরোস্কোপে মঙ্গলের কোনো অ্যাক্টিভিটিসই নেই, তার গায়ে কোনো ব্লাড নেই যার ছক। কারণ মঙ্গল হচ্ছে ব্লাডকে ইন্ডিকেট করে। আমার শরীরে যখন রক্ত রয়েছে তার মানে আমার জীবনে মঙ্গলের প্রভাব রয়েছে, আমার রক্তে যখন হিমোগ্লোবিন রয়েছে তার মানে মঙ্গল তো রয়েছে আমার জীবনে। আমি যদি বলি যে মঙ্গলের কোনো এফেক্টই নেই তার মানে আমার গায়ে রক্ত নেই, আমার ব্লাডে হিমোগ্লোবিন নেই, তো এটা তো হতে পারে না। তো নিষ্ক্রিয় শব্দের মানে বুঝতে হবে। তো আমাদের যত মুনি ঋষিরা ছিলেন তারা কোনো কিছু ভেঙে লেখেননি, তারা এক লাইনে লিখে দিয়েছে, কিন্তু সেটার মিনিং বুঝতে হবে যে কি রয়েছে। তো যাই হোক, তো এই যে তিনটে যোগ নিয়ে আপনাদেরকে বললাম, এই তিনটে যোগ থাকলে কিন্তু সব থেকে ভয়ঙ্কর যোগ, এগুলো কিন্তু ঠিক করাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো আপনারা যদি
চান যে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের হরোস্কোপটা আপনারা দেখাবেন, ভাগ্য জানবেন এবং সমাধান কি আছে জানবেন, অবশ্যই এখানে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আজ এ অবধি, ধন্যবাদ।